হ্যালো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি হলো সজনে ডাঁটা আলু পোস্ত। খুবই সাদামাটা সহজ একটা রেসিপি, খুবই অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি হয়। দুপুরে ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপি ভীষণই সুস্বাদু লাগে, বিশেষ করে ডাল এবং পোস্ত হলে আর কিছুই চায় না। চলো দেখে নেওয়া যাক আজকে সহজ সাদামাটা সজনে ডাঁটার আলু পোস্ত রেসিপিটা। আমি আলুটা কেটেছি, দেখতেই পাচ্ছ মিডিয়াম সাইজ চৌকো করে কেটেছি। লাগছে দুটো টমেটো মিডিয়াম সাইজের, পেঁয়াজটা লাগছে একটু বেশি পরিমাণ, আর সজনে ডাঁটা কেটে নিয়েছি। ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করব। আর পোস্তটা বেটে নেব। আমি পোস্তর পরিমাণটা নিয়েছি এখানে চা চামচে 3 চামচ পরিমাণ। লঙ্কা এবং পোস্তটা অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। এই রেসিপিটা সরষের তেলেতেই ভালো হয়, সরষের তেল দিয়ে দিলাম। তেলের ওপর ফোড়ন দিচ্ছি তেজপাতা এবং শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কা ভালো করে যখন ভাজা হয়ে যাবে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ এখানে অতিরিক্ত লাল করে ভাজা হবে না। পেঁয়াজটা দেওয়ার পর ঠিক 1 মিনিট পর যখন হালকা একটা গোলাপি কালার চলে আসবে, এই যে ঠিক এই রকম যখন কালারটা চলে আসবে, এর ওপর আমি দিয়ে নিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুটা। আলুটাও পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ আমি ভেজে নেব। আলুটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এই রকম একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। কড়ার মিডিল পোর্শনটা একটু জায়গা করে নিয়ে আমি দিয়ে নেব পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটাটা। পোস্তটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে সমস্ত মশলা এবং সবজি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করা হয়ে গেল। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। অল্প একটু নুন দিলাম, পরিমাণ বুঝে আবারও পরে অ্যাড করা যাবে। হলুদ দিলাম, এখানে হলুদের পরিমাণ খুবই সামান্য ব্যবহার হয়েছে, অতিরিক্ত হলুদ এখানে ব্যবহার করছি না। পোস্ততেও হলুদটা খুব একটা বেশি দিলে ভালো লাগে না। তো সমস্ত কিছু দিয়ে একসঙ্গে আমি নাড়াচাড়া করে বাটি ধোয়া মশলার বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নিলাম। আলুটা এবং সজনে ডাঁটাটা সুসেদ্ধ হবার জন্য পরিমাণ বুঝে আমি জল ব্যবহার করছি। এখন ঢেকে দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি, চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ফ্লেভারের জন্য দিলাম, এখানে কোনো রকম ঝাল আসবে না। ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিটের মতো। এতে করে কাঁচা সরষের তেলের গন্ধটা পোস্তর মধ্যে ভালো লাগে। এইভাবে তোমরা একবার ট্রাই করবে। আমি জানি তোমরা প্রত্যেকেই রেসিপিটা বানাতে জানো, কিন্তু আমি কিভাবে বানালাম সেটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আজ আসি, টাটা।